বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর একটু মন খুলে কি জবাব দিলেন আল্লাহ? মহান আল্লাহ বললেন আর রহমান, রহমান শব্দের বাংলা মানে হলো দয়াময়। রহমানের মানে আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কে সেই দয়াময়, কে সেই দয়াশীল, কে সেই করুণাময়? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। আর একটু মন খুলে আমরা যেন আবার জিজ্ঞেস করলাম, আল্লাহ ওই রহমানের কি আর কোন পরিচয় আছে? মহান আল্লাহ আবার একটা পরিচয় দিলেন, খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। এখনো বিষয়গুলো বোঝেননি আপনারা, আমি একটু পরে গুছিয়ে গুছিয়ে বোঝাবো। এখন কি বোঝাচ্ছি? যে আল্লাহ ওরা যখন জিজ্ঞেস করলো রহমানের পরিচয় কি, রহমানের পরিচয় দিতে যে আল্লাহ আয়াতগুলো পরপর নাযিল করলেন। আর একদম পুরা সূরাটার ৭৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ওদের ওই এক প্রশ্নের জবাবে নাযিল করে দিলেন। জি, এবারে আমরা চলুন ৩ নম্বরে বলেছিলাম রহমান শব্দটার উপরে একটু ধারণা নেব। চলুন একটু বুঝি। আগে শুধু এতটুকু জেনেছি যে যিনি আল্লাহ তিনি রহমান। এবার রহমানের আর একটু পরিচয় নেই, শব্দের উপরে একটু ব্যাখ্যা গ্রহণ করি। ভাই হাদিস কোরআন শরীফে এসছে, হাদিসটা পরে বলছি। আল্লাহ বলছেন লাহুল আসমাউল হুসনা। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না। কোরআন শরীফের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন লিল্লাহিল আসমাউল হুসনা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকের সুন্দর সুন্দর অনেকগুলি নাম আছে। কই সুবহানাল্লাহ বলেন, শুনতে পাইনি, আর একটু আওয়াজ দিয়ে বলেন। অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে কার? জোর করে বলেন। লিল্লাহিল আসমাউল হুসনা। ওই হুসনা মানে সুন্দর, আসমা মানে নাম। অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে কার? লিল্লাহি, আমার আল্লাহর। কটা নাম আছে? তাফসীর কারকরা লিখেছেন, হাদিস শরীফে এসেছে, প্রিয় রাসূল বলেছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে 99টা। একটু মন খুলে বলেন, সুন্দর সুন্দর নাম আছে কয়টা? হ্যাঁ, 99। আর এটাও মুখস্থ করুন, আল্লাহর রহমত আছে টোটালে 100। কত? এ বাবা, মুসলিম শরীফের এক হাদিসে এসে আল্লাহর আল্লাহ রহমত সৃষ্টি করেছেন 100। এই 100 রহমত সৃষ্টি করে আল্লাহ একটা ভাগ দুনিয়াতে তাম মখলুকের ভিতরে বিলিয়ে দিয়েছেন। দিয়েছেন কয় ভাগ?
এক ভাগ, বাকি আছে কয় ভাগ? ওই ৯৯টা নামের প্রত্যেকটা নামের বিনিময়ে আল্লাহ পাক নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন একটা করে ভাগ রহমত। অর্থাৎ টোটালে ৯৯ ভাগ রহমত আল্লাহ নিজের কাছে সংরক্ষিত করে রেখেছেন, যেটা দুনিয়ায় আল্লাহ কারোর জন্য বার করবেন না। ফিল আখিরাহ ঈমানদারদের জন্য আল্লাহ বার করবেন। আরেকটু আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে রহমত কয়টা বলেন? ১০০। দুনিয়ায় আল্লাহ দিয়েছেন কয়টা? শুধু মানুষের ভিতরে না, বলো তাম মখলুকের ভিতরে একটা ভাগ দিয়েছেন। তাতে বাবা ছেলেরে এত ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে অত মহব্বত করে, মা তার মেয়েকে অত মহব্বত করে, জি বাঘ তার ছানাকে অত ভালোবাসে, পাখি তার বাচ্চাকে অত মহব্বত করে, কুকুর তার বাচ্চাকে অত ভালোবাসে, বিড়াল তার ছানাকে অত মহব্বত করে, কেবল ওই এক ভাগ রহমতের বিনিময়ে। কেউ মরে গেলে অত কাঁদছে, কিসের জন্য বলেন দিন? ওই এক ভাগ রহমতের ফলে। বাকি আছে কয় ভাগ? কবে দিবেন? জোর করে বলে না, সবার জন্য বলুন বলুন। ঈমানদারদের জন্য, যাদের ঈমান আছে, নেক আমাল আছে, ওদের জন্য এই ৯৯ ভাগ রহমত আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। এই কোচি, এই বেলুন নিয়ে বাড়ি যাবা ভাই, তাতে যা। বেলুন টেলুন এই মজলিসে চলবে না, খেলার জায়গা না, যা বাড়ি যা। বেলুন ফেলুন নে সব ঢুকে যাচ্ছে। হাজরিনে মজলিস, এ ধরতে পারেন আমি যে শুরু করেছি, আমার সবে স্টার্টিং পয়েন্ট। আধ ঘন্টা হয়ে গেছে না, শেষ হয়ে যাবে তো মনে হচ্ছে সবে শুরু হলো, মনে হবে আর এক ধাপ বাড়ি চলে। আল্লাহর এই নামগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। মুখস্থ করুন, আল্লাহর নামগুলো কয় ভাগে ভাগ? এই ওয়াজ আপনাদের কাজে লাগবে, আপনাদের ঈমান মজবুতির জন্য কাজে লাগবে। দুই ভাগে আল্লাহর নামগুলো বিভাজিত। একটা আল্লাহর রাতি নাম। রাতি নাম বোঝেন? সবরিঘাটা জাতি না, ব্যক্তিবাচক নাম। আর একটা সিফাতি নাম, গুণবাচক নাম। আমি একটু বিষয়টা বোঝাই। আমি 2008 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন দাওরায়ে হাদিসের পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে বার হলে লোকে আমারে বলল মাওলানা। 2008 সালেই চাকরি পেলাম, লোকে বলল মাস্টার। 2013 সালে হজ করলাম, লোকে বলা শুরু করলো, সবাই না বললো, যদিও আমি কোনোদিন চাইনি যে লোকে হাজি বলুক। এক শ্রেণীর লোক বলা শুরু করলো হাজি। বেশ, 2017 সালে যখন জামিয়া থেকে ইফতা করলাম, লোকে আমার নামে আর এক লকাব দিলে মুফতি। বাকিগুলো ছেড়ে দেন, মৌলানা, মাস্টার, হাজি, মুফতি। কটা হয়েছে? চারটে। আচ্ছা, এই চারটের কোনটা আমার ব্যক্তিবাচক নাম বা আসল নাম কোনটা? জোর করে বলেন। হ্যাঁ, ছোটবেলায় আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা আমাকে একটা নাম রেখেছিলেন,
মোহাম্মদ রাজব আলী গাজী, শুনছেন? আমার মা ছোটবেলায় আমার যে নামটা রেখেছিলেন সেইটা হলো আমার জাতি নাম, আর আমি মাস্টার, হাজি, মৌলানা, বক্তা, এগুলো মন অন্যদিকে দিলে হবে না, সব আমার সিফাতি নাম। এই পর্যন্ত কি বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে? একটা আমার জাতি নাম, ব্যক্তিবাচক নাম, আর একটা আমার সিফাতি বা গুণবাচক নাম। সেটা আমার ব্যক্তিবাচক নাম নয়। আমি হজ করেছি, লোকে হাজি বলে। কোরআন হাদিস পড়ে দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি, লোকে আমার মৌলানা বলে। অজনসিহতের স্টেজে বক্তৃতা দিয়ে বেড়াই, লোকে আমার বক্তা বলে। এগুলো আমার গুণবাচক নাম। বুঝতে অসুবিধা নেই তো আর? হ্যাঁ, এবার মুখস্থ করুন। আল্লাহর নামগুলিকে দুভাগে ভাগ করা হয়। একটা ভাগকে বলে জাতি নাম, আর একটা ভাগকে বলে সিফাতি নাম। একটা ব্যক্তিবাচক নাম, একটা গুণবাচক নাম। যদিও ওয়াজ একটু কঠিন, তবু যদি একটু নিতে পারেন আপনাদের লাভ হবে। জি, আল্লাহর জাতি নাম, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার জাতি নাম একটাই, সেটা হলো আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে। তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার জাতি নাম কয়টা? একটা। কি নাম? একটু ভক্তি ভরে বলেন। বহু মানুষ তো আল্লাহরে অনেকদিন ডাকেন না, একটু ডেকে নেন, বলুন কি নাম? আল্লাহ। এবার বাকি যত নাম আছে আল্লাহ, সবগুলো তার সিফাতি নাম, গুণবাচক নাম। রহমান, রহিম, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, সত্তার, কাহার, কাইয়ুম, মতিন, সবুর, শাকুর, সাদিক, যুল জালালি ওয়াল ইকরাম। বাকিগুলো বলতে গেলে শুধু সময় যাবে। সব আল্লাহর। বেশ, এবার বুঝতেছেন এবং ধারণা পাচ্ছেন। মনে মুখস্থ করুন। এবার এই গুণবাচক নামগুলো আবার দুই ভাগে বিভাজিত। ওয়াজ কঠিন হয়ে যাচ্ছে নাকি? কঠিন হয়ে যাচ্ছে। আরে ভাই, জাতি নামের আর কোনো ভাগ নেই, কিন্তু সিফাতি, আল্লাহর সিফাতি নামগুলো ফের দুই ভাগে বিভক্ত। নাম্বার ওয়ান, মুখস্থ করতে করতে বাড়ি যান। নাম্বার ওয়ান, সিফাতে খাসা। আরবি মনে থাকবে না? মাদ্রাসার ছেলেরা যারা আছে বা ইউটিউবে কত আলেমরা শুনবে, হাফেজরা শুনবে, তাদের মুখস্থ থাকবে। একটা সিফাত আছে আল্লাহর, কিছু সিফাতি নাম আছে যেগুলোকে বলে সিফাতে খাসা। মানে যে গুণগুলো শুধুমাত্র আল্লাহর ভিতরে পাওয়া যায়, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর ভিতরে যে গুণগুলো পাওয়া যায়। যেমন আল্লাহর একটা নাম খালিক। কি নাম? জোর করে বলে না। খালিক। খালিক মানে জানেন না বোধ হয়? সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা। বলুন, এই সৃষ্টি করার গুণ শুধু আল্লাহর আছে না আমাদেরও আছে? জোর করে বলেন। বান্দার আছে? অন্য কোনো মখলুকের আছে? তাহলে এই সৃষ্টি করার গুণটা শুধু আল্লাহর ভিতরে বিদ্যমান। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সৃষ্টি করতে পারে,
আল্লাহ ছাড়া সৃষ্টি করার ক্ষমতা দ্বিতীয় কারোর ভিতরে আছে, সেটা মুশরিক, ওর নাম শিরক। যে বিশ্বাস করে আল্লাহ ছাড়া সৃষ্টি করার গুণ অন্যের ভিতরেও আছে, সেটা মুশরিক। নাউজুবিল্লাহ। একটু জোর করে। ওই যে আপনারা ঈমান আনার জন্য ঈমান আনার সময় বলেন না, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। তো তুমি আল্লাহর উপরে ঈমান আনলে কেমনে? ঈমান আনলে তোমার ঈমানের কাইফিয়াতটা কি? তোমার ঈমানের ধরনটা কি রকম? কি বুঝে তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো বলো? এটা আর বান্দা বলতে পারবে না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমরা বলি আল্লাহ, আমরা ঈমান আনলাম তোমার নামের উপরে। তোমার নামে, আল্লাহর নামের উপরে ঈমান এনেছো। কেমন ঈমান এনেছো? তুমি জানো আল্লাহর জাতি নাম কোনটা, আল্লাহর সিফাতি নাম কোনটা, আল্লাহর কোন নামগুলো সিফাতে খাসা? তুমি খবর রাখো? ঘোড়ার ডিম জানো? এই জন্য তোমার ঈমানের জিন্দেগিতে মজবুতি আসবে না যতদিন তুমি এই জিনিসগুলো না জানবা। কি বোঝাচ্ছিলাম বলুন? আল্লাহর কিছু গুণ আছে যে গুণগুলো শুধু আল্লাহর ভিতরে পাওয়া যায়, আল্লাহ ছাড়া কোন বান্দার ভিতরে পাওয়া যায়, কোন রাজা মহারাজা নেতা লিডার কারোর ভিতরে পাওয়া যায়। কথা বলে না? আঙ্গা নরেন্দ্র মোদী কিছু সৃষ্টি করতে পারে? আরে জোর করে বলবেন তো। কেউ তামাম পৃথিবীর যত রাজা বাদশা আছে কারোর কোন সৃষ্টি করার ক্ষমতা আছে? সৃষ্টি করার ক্ষমতা কার? এই জন্য সৃষ্টির গুণ শুধু আল্লাহর সাথে জড়িয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে এগুলো শুনলে আপনার ঈমান মজবুত হবে। জি, এবারে বলুন, পরের কথাটা বলি, একটু ব্যাখ্যা না দিলে আপনারা ঠিক বুঝবেন না। রাজ্জাক মানে রিজিক দাতা, অন্ন দাতা, খাদ্য দাতা, আহার দাতা কে? সুবহানাল্লাহ। আর একটু মন খুলে এবারে বলুন, খাদ্য দান করার গুণ শুধু আল্লাহর আছে না বান্দারও আছে? হ্যাঁ, ভালো করে মাথায় রাখুন মিয়াজি। যখনই আপনি বলবেন আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, তখন আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমি আপনার উপরে ঈমান এনেছি, আপনি আমার রাজ্জাক, আপনি আমার রিজিক দাতা। না 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 না, আপনি ছাড়া রুজি রুটি দান করার ক্ষমতা পৃথিবীতে কারণ নেই গো, আসমানেও কারণ নেই, জমিনেও কারণ নেই আল্লাহ। আপনি তো বলে দিয়েছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ হলেন রুজিদাতা। ও বাবাজিরা ভাইরা, তাহলে সৃষ্টি করার গুণ যেমন আল্লাহ পাকের একক গুণ, না 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 না, এ গুণ যেমন তামাম মখলুকের কারোর ভিতরে পাওয়া যায় না, ঠিক তথাই বছো রিজিক দান করার গুণ, আহার দান করার গুণ, খাদ্য দান করার গুণ কেবলমাত্র আল্লাহর ভিতরেই পাওয়া যায়। আল্লাহ ভিন্ন দ্বিতীয় কারোর ভিতরে খাদ্য দেওয়ার গুণ পাওয়া যায় না। আর একটু মন খুলে, কেউ যদি বিশ্বাস করে যে নবীও রিজিক দেয়, কথা শুনছেন? কেউ যদি এইটাও বিশ্বাস করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজি দান করতে পারে, সেটা মুমিন নয়। সেটা কি? জোর করে বলেন। সেটা মুমিন নয়। তা মুমিন নয় মানে সেটা কি? হ্যাঁ, মুশরিক। আমার কথা বুঝতেছেন নাকি? তাহলে সৃষ্টি করার গুণ আমি সবগুলো বলতে পারবো না, বলো শুধু আল্লাহর ওই নামগুলোর ব্যাখ্যা দিলে একটা মজলিসে 2 ঘন্টা টাইম, তো তার চেয়ে বেশি সময় লাগবে। জি, তাহলে সৃষ্টি করার গুণ আল্লাহর, শুধুমাত্র আল্লাহর। রিজিক দান করার গুণ শুধুমাত্র, জোর করে বলেন। আরো একটা উদাহরণ দেই, উদাহরণ নেন। আল্লাহর আর একটা নাম মুহয়ী, জীবন দানকারী। সুবহানাল্লাহ। একটু জোর করে বলেন।
ও আল্লাহ, ভাবতেছেন কি যে আমিও পারি? তাহলে কেউ পারে? মায়ের পেটে যখন 4 মাস, তখনও জীবন ছিল না আমাদের কারোর। পেটের ভিতরে এই জীবনটা দান করেছেন কে? জোর করে বলুন। এই জীবন দান করার ক্ষমতা আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারোর আছে? কেউ যদি বিশ্বাস করে এই বিশ্বাস যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জীবন দান করতে পারে, সেটা কি? জোর করে বলেন। আল্লাহর আর এক নাম মুমিত। কি নাম? এই সব মনে থাকবে না আপনাদের, তা যদি খানিকটা আফসা আফসা থাকে। আল্লাহর আর এক নাম মুমিত। মুমিত মানে মউত দানকারী। মৃত্যু শুধু আল্লাহ দিতে পারেন না আল্লাহ ছাড়া মানুষও দিতে পারে? জোর করে বলেন। মউত দানের ক্ষমতা শুধু কার? কেউ যদি বিশ্বাস করে মানুষও মৃত্যু দিতে পারে, তা সেটা কি? 4টে বুঝলেন। আর আরো বোঝানো যাবে ভাই, কিন্তু আপনাদের মনে থাকবে না, আর ধৈর্যও খুলাবে না আপনাদের। আর যখন আপনাদের চোখ মুখ বলবে যে আপনারা নিতে পারছেন না, আমার মতো বক্তারা তখন বলতেও ভালো লাগবে না। কি কি শুনলেন? সৃষ্টি করার গুণ শুধু আল্লাহর, রেজেক দেওয়ার গুণ শুধু, হায়াত দেওয়ার গুণ শুধু আল্লাহর, মউত দানের গুণ জোর করে বলেন শুধু আল্লাহর। জি, এবার বুঝুন। আল্লাহর একটা নাম হলো সামিউ। কোরআন শরীফে আছে না, ইন্নাল্লাহা সামিউন আলিম, সামিউন বাসীর। সামিউন মানে যিনি দেখতে পান, দেখেন, যিনি দেখেন। আচ্ছা বলেন তো, দেখার গুণ শুধু আল্লাহর আছে না আমাদেরও আছে? কথা বলেন। আপনি দেখতে পান না? হ্যাঁ না বলেন। তো এইটা বলতে এত দেরি হচ্ছে কেন? কিছু গুণ আছে যে গুণগুলো শুধু আল্লাহর আছে, সৃষ্টির নেই। আর আল্লাহর কিছু গুণ আছে যেগুলো আল্লাহরও আছে, শুধু মানুষ না সৃষ্টিরও আছে। গরু দিয়ে দেখতে পায় না? আরে হ্যাঁ না বলে না। যদিও সৃষ্টির দেখা আর আল্লাহর দেখা দুইটা একরকম, ওটা আপন জায়গায় থাক, কিন্তু আল্লাহর কিছু গুণ আছে যে গুণগুলো আল্লাহরও আছে, বান্দারও, জোর করে বলেন, আছে। আলহামদুলিল্লাহ। পরের কথাটা বোঝেন। আর একটা উদাহরণ দেই। আল্লাহর আর এক নাম রহিম, দয়ালু। কি নাম? এবার বলুন তো, দয়া শুধু আল্লাহর আছে না মানুষেরও আছে? হ্যাঁ না বলেন। মানুষেরও আছে, আল্লাহরও। তাহলে এটা এই দয়া নামীয় রহমতটা শুধু আল্লাহর সাথে খাস নয়, আল্লাহরও আছে, বান্দারও নেই। কোরআন শরীফে আল্লাহ নবীকে রহিম বলেছেন, ব্যাখ্যা দেওয়ার সময় আমার নেই। আল্লাহ বলতেছেন সূরা তাওবার শেষের দিকে যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার প্রিয় নবীকে রাহিম বলে ঘোষণা দিয়েছেন। আরেকটু আল্লাহ তার নবীকে কি বলে ঘোষণা দিয়েছেন? রাহিম। সূরা ফাতিহা পড়ে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সে আল্লাহর পরিচয় কি? আল্লাহ পরিচয় দিচ্ছেন রাব্বিল, তিনি জগৎ সমূহের পালন কর্তা। আমরা বললাম আল্লাহ, আমরা যে আল্লাহর জন্য এত প্রশংসা করলাম,
সেই আল্লাহর কি আর কোনো গুণাবলী আছে? আল্লাহ বললেন আছে। আমরা বললাম কি? আল্লাহ বললেন আর রহমানির রহিম। আল্লাহ বললেন আর রহমান, বললেন তিনি কে? সে আল্লাহর আর এক পরিচয় কি? রহমান। তারপরে বললেন আর রহিম। আর একটু মন খুলে, তাহলে সূরা তওবা শেষ রুকুর কোন এক আয়াতে আল্লাহ নবীকে বললেন রহিম, আবার নিজেও হ্যাঁ। তো দয়া করার গুণ আল্লাহরও আছে, নবীরও আছে, আল্লাহরও আছে, বান্দারও। এগুলো সিফাতে আম্মা, আল্লাহর ব্যাপক গুণ। ব্যাপক গুণের মর্ম, যে গুণ আল্লাহর ভিতরেও পাওয়া যায়, অন্যের ভিতরেও পাওয়া যায়। কিন্তু আল্লাহর কিছু গুণ আছে যে গুণগুলো একক গুণ, যেটাকে আরবিতে বলে সিফাতে খাসা, যেটা শুধু আল্লাহর ভিতরে পাওয়া যায়, তামাম মাখলুকের কারোর ভিতরে পাওয়া যায়। বাকি থাকলো আমাদের আলোচ্য বিষয় কি? রহমান। আলোচ্য বিষয় কি? হ্যাঁ, সূরা রহমানের আয়াত পড়েছিল, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর একটু মন খুলে, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? একটু জিজ্ঞেস করেন, নেই অসুবিধা হয় খুব? হ্যাঁ, তাহলে ধৈর্য ধরে বসলে, এ কথাগুলো শুনলে, মনোযোগ দিয়ে শুনলে লাভ আপনাদের হবে ভাই। জি, এটা মজার ব্যাপার। সেটা হলো রহিম মানেও দয়ালু, রহমান মানেও দয়ালু। তাহলে তফাৎ কি? তফাৎ একটা আছে, একটা না অনেকগুলো। তার ভিতরে একটা পার্থক্য বলছি, একটা মনে রাখবেন। রহমান তিনি যিনি তার সৃষ্টিকে সৃষ্টি করবার আগেও দয়ালু, সৃষ্টির পরেও দয়ালু। সুবহানাল্লাহ। হয় না? আমার কথা যেন বুঝতে পারেননি, তাহলে পেরেছেন? কথা বলে না, পারেননি। মানুষের দয়া আছে তো, কথা বলে না। বাবা ছেলের প্রতি দয়া দেখায়, ছেলে হওয়ার আগে না পরে? ছেলে পাওয়ার আগে না পরে? পরে। আল্লাহ তার বান্দার উপরে দয়ালু, বান্দা সৃষ্টি হওয়ার আগেও, বান্দা সৃষ্টি হওয়ার পরেও। আরেকটু মন করে, আমি উদাহরণ দিয়ে বোঝাতে গেলে আপনাদের সময় যাবে আর বিরক্তি লাগবে, বলে হুজুর কি ওয়াজ করতেছে। আপনি মায়ের পেটে তখন 3 মাস, মনে করুন যে 119 দিন। কত? 119 দিনে আপনি কি ছিলেন আপনার জানা আছে? একটা গোস্তের দলা। বাবার মায়ের দেহ থেকে যে এক ফোঁটা পানি আল্লাহ নেন, ওই পানিটার মিশ্রণ ঘটিয়ে মায়ের সন্তান দানিতে আল্লাহ জায়গা করে দেয়। সুবহানাল্লাহ। ওখানে এক ফেরেশতার নিয়োগ দান করে, বলে এখান থেকে আমি একটা বাচ্চা পয়দা করব, আমার এক বান্দা বান্দি বানাবো। তো ফেরেশতা, এখন এখানে তোমার ডিউটি যতদিন ওই বাচ্চা পৃথিবীতে না যায়। সুবহানাল্লাহ। 40 দিন ওই অবস্থায় পড়ে থাকে। 40 দিন পরে ওইটাকে আল্লাহ একটা জমাট বাঁধা রক্ত বানায়। ওই গরু জবাই করলে রক্ত সব এক জায়গায় জমাট হয়, দেখেছেন? 40 দিন আগে বাবা মায়ের কাছ থেকে যেটা নিয়েছিলেন তখন ওটা ছিল মনি, ওর আরবি নাম মনি। বাংলাটা বলতেছি না, বাংলাটা আপনারা জানেন, আর বাংলাটা শুনলে অনেকের খারাপ লাগবে না। জি, 40 দিন আগে ওটা ছিল, বলুন, মানি। 40 দিনে, ঠিক 40 দিনে আল্লাহ ওইটাকে বানায় একটা জমাট বাঁধা রক্ত। আরবিতে ওরে বলে আলাকা। 79 দিন পর্যন্ত জমাট বাঁধা রক্তই থাকে। ঠিক 80 দিন বয়সে আল্লাহ ওইটাকে বানায় একটা গোশতের দলা।
কিসের দলা? জোর করে বলে না। গোস্তের দলা, যার আরবি নাম হলো মুদগ। কি নাম? আর 119 দিন পর্যন্ত ওটা গোস্তের দলাই থাকে। ওদের কোনো হাড় হাড্ডি কিচ্ছু, জোর করে বলে না। বাবা মায়ের দেহ থেকে আল্লাহ নিলেন এক ফোঁটা করে পানি, তো সেইটা দিয়ে খুব বেশি জমাট বাঁধা একটা রক্ত তৈরি হতে পারে, একটা গোস্তের দলা তৈরি হতে পারে। হাড় হাড্ডি কোথা থেকে আসবে? কথা বলুন। তোমার আর আমার দেহে হাড় হাড্ডি আল্লাহর করুণা, আল্লাহর দয়া দিয়েই তৈরি। আর একটু মন খুলে, ঠিক 120 দিন বয়সে মায়ের পেটে বাচ্চার আল্লাহ স্ট্রাকচার বানায়। এই যে আমার সুন্দর হাত দুটো দেখতেছেন, দেখতেছেন, এ বানিয়েছে ঠিক মায়ের পেটে 120 দিনে। পুরো বডিটা সুন্দর, এই পা দুটো, এই ভালো চেহারাটা, সবকিছু বানিয়েছেন 120 ডেজ। ঠিক স্ট্রাকচারটা বানানোর পরে আল্লাহ এবারে যেখানে যতটা গোস্ত লাগে সেখানে ততটা গোস্ত লাগিয়ে দেয়। সব জায়গায় গোস্ত একই রকম, এখানে যতটা গোস্ত, এখানে একটু বেশি তো, হ্যাঁ না বলেন? এখানে আর একটু, এখানে আর একটু, কেন? যেখানে যতটা গোস্ত লাগবে সেখানে ততটা গোস্ত দিয়ে সুন্দর একটা স্কিন দিয়ে ওই গোস্তগুলোকে আল্লাহ আবার ঢেকে দেয়। আরেকটু মন করুন, ততক্ষণে বাচ্চার নাক, কান, মুখ, চোখ সব তৈরি হয়ে গেছে, সব। সুবহানাল্লাহ বলেন। আজকে রাত্রি মায়ের কাছে দিয়ে জিজ্ঞেস করে দেখবেন যে মা, আমি যখন পেটে ছিলাম, যদি মা বেঁচে থাকে, তুমি আল্লাহরে কোনোদিন বলেছিলে আল্লাহ আমার সন্তানকে দেখবার মতো দুটো চোখ দিও, শুনবার মতো একটা কান দিও, কাজ করার মতো দুটো হাত দিও, চলবার মতো দুটো পা দিও, ঘ্রাণ নেওয়ার মতো একটা নাক দিও, কথা বলার মতো একটা লেসান দিও? মা কোনোদিন আল্লাহরে বলেছে? জোর করে বলে না। হ্যাঁ, এগুলো আল্লাহ তাআলা, আল্লাহ বলতেছেন এগুলো সব আমার রব নামের কারণে তোদেরকে আমি দান করি, আমার রহমান নামের কারণে এগুলো সব দান করি। তোর বাবা তোরে ভালোবাসে তুই পৃথিবীতে আসবার পরে, আর আমি তোরে ভালোবাসি, তোর বাবা তোর প্রতি দয়ালু তুই পৃথিবীতে আসবার পরে, তোর মা তোর প্রতি দয়ালু তুই পৃথিবীতে আসবার পরে, কিন্তু আমি আল্লাহ তোর প্রতি দয়ালু তুই সৃষ্টি হওয়ার আগেও এবং পরেও। আরেকটু মন দিল, এই জন্য আমি রহমান, এই জন্য আমি, যিনি আগেও দয়ালু, জোর করে বলে না, তিনি কে? তিনি রহমান। তিনি কে? আর সেই রহমানই আল্লাহ। আমার কথা বুঝতেছেন? তাহলে রহিম নামের গুণ আল্লাহর ভিতরেও পাওয়া যায়, সৃষ্টির ভিতরেও পাওয়া যায়, কিন্তু রহমান নামের গুণ আল্লাহর ভিতরে পাওয়া গেলেও সৃষ্টির ভিতরে, জোর করে বলেন, আমরা কোনো কিছু পাওয়ার পরে তাই দয়ালু। কথা বুঝতেছেন? আর আল্লাহ আগেও দয়ালু, জোর করে বলেন, এই জন্য তিনি রহমান। হাজিরিনে মজলিস, মনে রাখুন, এই রহমান শব্দটার ব্যাখ্যা দিতে গেলে আমায় অনেক বলা লাগবে। ও বাবাজিরা, ভাইরা, আর এই রকম একটা কঠিন বিষয়বস্তু আমি কতটা আপনাদের ব্রেনে ঢোকাতে পারবো সেটাও ভালো জানি না, এজন্য আর অগ্রসর হব না। চলুন এবারে এগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 পারায় একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম দিয়েছেন রহমান। কেন এই সূরাটার নাম রহমান হয়েছে আমি তার ব্যাখ্যা আগেই বলেছি। ও বাবাজিরা, ভাইরা, গভীরভাবে এবার মাথায় রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে প্রথম শব্দটাই দিয়েছেন, কিংবা বলা যায় প্রথম আয়াতটাই আল্লাহ নাযিল করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতটাই নাযিল করেছেন। আর রহমান দয়াময়, দয়ালু।
আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন, কে দয়ালু, কে দয়াময়? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, আল্লামাল কোরআন। দয়ালু তিনি, দয়াময় তিনি, রহমান তিনি, যিনি কোরআন শিখিয়েছেন। আরেকটু মন খুলে, কে দয়ালু? আজকে যেভাবে বোঝাচ্ছে এইভাবে বুঝতে হবে। সূরা রহমানের প্রথম আয়াত দয়াময়, আর রহমান দয়ালু, দয়াময়। আমরা যেন জিজ্ঞেস করলাম, কে 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 দয়াময়? আল্লাহ। আল্লাহ বললেন, দয়াময় তিনি, যিনি কোরআন শিখিয়েছেন। আরেকটু মন খুলে, আমরা যেন জিজ্ঞেস করলাম, কাকে শিখিয়েছেন? আল্লাহ বললেন, আল্লামাল কোরআন, আই আল্লামাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর কারকরা লিখেছেন যে আল্লাহ কোরআন শিখিয়েছেন তার বান্দা, তার নবী হযরত মুহাম্মদকে। কই আওয়াজ দিয়ে বলেননি তো সুবহানাল্লাহ। কাকে শিখিয়েছেন? আর নবী কি করেছেন? ওয়াদাহু ইলা জামিইন নাস। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে কোরআন পাওয়ার পরে তিনি तमाम পৃথিবীবাসীকে কোরআন শিখিয়ে দিয়েছেন। আরেকটু মন খুলে, আমি ব্যাখ্যা করলে অনেক দূর যাবে ভাই, তো আরেকটুখানি ধারণা দেই। সূরা রহমান একটু পড়ে দেখবেন, দেখবেন আপনারা, খুব বেশি পড়তে হবে না, শুধু বাংলা ট্রান্সলেশনটা একটু পড়বেন। বাংলা ট্রান্সলেশন বোঝেন? অনুবাদ, অনুবাদ, বাংলা অনুবাদটা একটু মোবাইলে দেখে নেবেন, দেখবেন আল্লাহ কত দয়ার কথা তুলে ধরতেছেন। আল্লাহ একটু পরেই বলবেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আকাশের চাঁদ আর আকাশের সূর্য, এটাও আমি আল্লাহ, আমার দয়া। আর একটু খুলে, এটাও আমার দয়া। আচ্ছা, এইটারে আল্লাহ দয়া বললেন কেন? এইটা না থাকলে কি হতো? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। পৃথিবীতে যত লতা গুল্ম আছে, গুল্ম মানে ওই যে গাছগুলো আছে, হ্যাঁ, লতা গুল্ম যা আছে, এগুলো সব আমার তৈরি, আর এরা সবাই আমি আল্লাহ আমার জন্য সাজদা দেয়। আরেকটু মন খুলে, আরো আওয়াজ দিয়ে বলুন। এই যে লতা গুল্মগুলো তৈরি করেছি না, লতা পাতা তৈরি করেছি, বৃক্ষরাজি বানিয়েছি, গাছ সৃষ্টি করেছি, এগুলো এই বৃক্ষ সৃষ্টি, গাছ সৃষ্টি, লতা গুল্ম তৈরি, এগুলো সব আমি আল্লাহ, আমার দয়া। আরেকটু মন খুলে, মাথার উপরে, তোদের মাথার উপরের এই যে বিরাট আকাশ, এও আমার দয়া। তোদের পায়ের তলে যে মাটি আছে, জমিন আছে, জমিনটাও আমার। জোর করে বলে না। জমিনে যে গাছগাছালিতে ফুলগুলো ফোটে, ফলগুলো তৈরি হয়, চাষের জমিতে যে শস্যগুলো উদ্গত হয়, এগুলো না সবই আমি আল্লাহ, আমার দয়া। আরেকটু মন খুলে, আরে কি বলেছিলাম, আপনারা সবাই তখন ছিলেন না, আসলে সমস্যা এইটা। শুরু থেকে যদি সবাই থাকতেন, তা আমার এই কিছু কথা আছে রিপিট করতে হচ্ছে, রিপিট করতে হতো না। বলেছি আল্লাহ সূরা আর রহমানের ভিতরে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ইহকাল আর পরকালে তার অজস্র দয়ার কথা তুলে ধরেছেন, তার অজস্র রহমতের কথা তুলে ধরেছেন। আরেকটু মন খুলে বলতেছেন না? আল্লাহু আকবার। জি, যার ভিতরে কিছু দয়ার কথা আমি বলেছি না, ওই আরেকটু এগিয়ে গেলে আল্লাহ সমুদ্রের স্রোতের কথা বলতেছেন। সূর্য শীতকালে এক জায়গা দিয়ে ওঠে, গরমকালে জোর করে বলে না। এখানে পূর্ব দিক কোনটা? এটা পূর্ব, এটা এটা পূর্ব। বেশ, শীতকালে দেখবেন সূর্য এই কোণ ঘেঁষে উঠতেছে, আর গরমকালে দেখবেন এই কোণ ঘেঁষে উঠতেছে, উঠতেছে। আল্লাহ বলতেছেন, ওটা আমার দয়া। তোরা জানিস না, তোরা গবেষণা করতে পারিস না, দুরন্ত গতিতে যে সমুদ্রগুলো প্রবাহিত হচ্ছে, নদীর পানিতে জোয়ার ভাটা হচ্ছে, এ সবগুলোই আমি আল্লাহ, আমার দয়া। সমুদ্রের পানিতে মাছ ধরে খাচ্ছ, কি খাচ্ছ?
আল্লাহ বলতেছেন সমুদ্রের পানিতে আমি রেখেছি লাহমান তারিজা, তাজা মাছ, তাজা মাছ না, লাহমুন মানে গোশত, তারিজুন মানে তাজা। সমুদ্রের পানি থেকে তোমরা পাচ্ছ তাজা, জোর করে বলেন তাজা। এসব সব আমার দয়া। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। সব কথা ছেড়ে দে, যদি শুধু সূর্যের কথাটাই ধরেন, সূর্য কি আল্লাহর কম বড় দয়া? জোর করে বলেন, হ্যাঁ কম বড় দয়া? বিজ্ঞান কয় কি জানেন? বিজ্ঞান কয় যে পৃথিবীর সমস্ত শক্তির একমাত্র উৎস সূর্য। পৃথিবীর সমস্ত শক্তির একমাত্র উৎস, আমরা বলি সমস্ত শক্তির সমস্ত শক্তি একমাত্র আল্লাহর কুদরতি কবজায়। বিজ্ঞান সূর্য পর্যন্ত গেছি, তা আল্লাহ দেখতে পাইনি। আর কোন পর্যন্ত গেছে? হ্যাঁ, বলতেছে সূর্য সমস্ত শক্তির উৎস, সূর্য না উদয় হলে পৃথিবীর সমস্ত শক্তি শেষ। এটা বিজ্ঞান করছে। আসলে সূর্যের কোনো শক্তি নেই, আসল শক্তি কার? কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সূর্যের আলো না আসলে এই যা মাঠে আলু টালু রুইয়েছেন, শস্য টস্য করেছেন, হবে নাকি? জোর করে বলে না। এই ধারাবাহিক ভাবে মনে করুন যে 22-23 দিন সূর্যের আলো আসবে না, মাঠে যা আছে সব হবে নাই। হ্যাঁ, মাঠের চিন্তা করতে হবে না, এদিকে চিন্তা করো যে নিজেরা বাঁচবো কিনা। সূর্যের আলো আসবে না তো পৃথিবীতে তুমি বাঁচবা কিনা, আগে ওই ভাবনাটা ভাবো। হাজিরিনে মজলিস মনে রাখুন, সূর্য আল্লাহর দয়া, চন্দ্র আল্লাহর দয়া, চন্দ্র সূর্য সবই আমার আল্লাহর দয়া। ও বাবাজি রে ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন, আসমান সৃষ্টি আল্লাহর দয়া, জমিন সৃষ্টি আমার আল্লাহর দয়া, নদ নদী তৈরি আমার আল্লাহর দয়া। ভালো করে মাথায় রাখুন, পাহাড় পর্বত তৈরি করেছেন, এগুলো আমার আল্লাহর দয়া। জমিনের উপরে আল্লাহ বৃক্ষরাজি সৃষ্টি করেছেন, লতা গুল্ম তৈরি করেছেন, এগুলো সব আল্লাহর দয়া। গাছে আল্লাহ ফল দিয়েছেন, গাছে আল্লাহ ফুল দিয়েছেন, সব আমার আল্লাহ পাকের দয়া। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার তো অজস্র দয়া রয়েছে, আল্লাহ আপনার দয়ার তো কোনো সীমা নেই। আল্লাহ আল্লাহ পাকের কোরআন তো আরো জানিয়েছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। মহান আল্লাহ জানিয়েছেন, শোনো বান্দা, আমি আল্লাহ তোমাদের প্রতি এত দয়া করেছি, এত রহমত নাযিল করেছি, তোমাদের জন্য এত নিয়ামত আমি বর্ষণ করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমার রহমতের গণনা করতে থাকো, তোমরা যদি একটা একটা করে আমার নিয়ামতের গণনা করতে শুরু করো, লা তুসুহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। না 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 না, এরপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা তুসুহা, আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। আর একটু মন খুলে, আমি কি বোঝাতে চাচ্ছি বুঝবেন না, এদিকে দিক চোখ দিচ্ছেন, শুধু ভাবতেছেন হুজুর কখন আসবে নাকি? তাহলে মন অন্যদিকে দিচ্ছেন কেন? তাহলে আমি এই যে এত কষ্ট করে এই যে জোড়াতালি দিয়ে 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 বিষয়টা আপনাদের বোঝাতে চেষ্টা করছি, এ চেষ্টা করছি আমার নিজের জন্য না আপনাদের জন্য? আমি তো বুঝে বসে রয়েছি। আরে হ্যাঁ না বলে না, আমি না বুঝলি বলতে পারতেছি জি। তাহলে আপনাদের জন্য আমি চেষ্টা করছি, আর আপনারা যদি আমার চেষ্টার অপমূল্যায়ন করেন, লস বলো আমার কিচ্ছু হবে না, লস সব আপনাদেরই হবে জি। তো আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কলম দিয়ে লিখে লিখে যদি তোমরা আমার নিয়ামতের গণনা করো, তোমাদের কলমের কালি, মাদিন সাহেব বলছিলেন না? হ্যাঁ না বলেন, এই জায়গায় তো মাদিন সাহেবের সাথে আমার রজ মিলে যাবে।
জি, আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ বলেন না কেন? আর একটু মন খুলে বলুন, আমার নেয়ামত আর আমার রহমতের কথা যদি কলম দিয়ে লিখতে শেখো, যদি কলম দিয়ে লিখতে শুরু করো, तमाम পৃথিবীর গাছগুলোকে যদি কেটে কেটে কলম বানিয়ে ফেলো, পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে। 7 সমুদ্রের পানি যদি ওই কলমের কালি বানিয়ে নাও, 7 সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। আমার রহমত আর আমার নেয়ামতের ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারবা না। আর একটু মন খুলে বলেন, কলম যদি না লিখতে পারে তা জবান বলে শেষ করতে পারবে? জবান গুনে শেষ করতে পারবে? তাহলে আল্লাহর নেয়ামত একটা দুটো আছে না অনেক আছে? জোর করে বলেন, মুখস্থ করুন মুসলমান। আবার ওদিকে চোখ যাচ্ছে কেন? ওরা যা পারে করুক, কোন দিক চোখ যাবে না। চোখ ভালো যা সব ভালো তার। শুনছেন নাকি? আমার ব্যাখ্যা দেওয়ার সময় আজকে না, আরো প্রসঙ্গটা পুরো আলাদা। তবে এইটা মুখস্থ করতে করতে বাড়ি যান। চোখ ভালো যার, হ্যাঁ হ্যাঁ, যার চোখ ভালো তার চরিত্র ভালো। আরে ও যে ধর্ষণ করবে, তো ধর্ষণ করবার জন্য আগে দরকার তো মানে অচেনা অজানা বেগানা মেয়ে ছেলের দিকে ভালো করে দেখা। যে ভালো করে বেগানা মেয়ের দিকে তাকাই না, তার জীবনে ধর্ষণের কল্পনা করা যায়? আরে হ্যাঁ না বলবেন তো? এই জন্যই বলেছি চোখ ভালো যার চরিত্র ভালো থাকে। অযথা এদিক ওদিক যেই তাকাবেন ইবলিস আপনার বিপদে ফেলে দেবে। ইবলিস তো সব সময় চাচ্ছে যে আল্লাহর বান্দা বান্দি যারা আছে ওদের সাথে তাকাত, আমি ওদের ফাঁপড়ে ফেলি, ফাঁদে ফেলি। যাক, ব্যাখ্যা দেওয়ার অবকাশ আমার নেই। কি 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 যেন বোঝাচ্ছিলাম? তো আল্লাহর নেয়ামতের কোনো শেষ, রহমতের কোনো শেষ। সূরা রহমানের ভিতরে আল্লাহ তো কিছু রহমতের কথা তুলে ধরেছেন। সব না, সব না, কিছু। আমার কথা বুঝতেছেন? জি, এবার বুঝুন পরের কথাটা। কিন্তু আল্লাহর এই যে অগণিত রহমত বান্দাদের জন্য আছে পৃথিবীতে, অগণিত রহমত যেগুলো বান্দার জন্য আছে, এই রহমতগুলির ভিতরে সবচাইতে বড় রহমত হলো কোরআনুল কারীম। আর একটু মন খুলে, এই জন্য সূরা রহমান পড়ে দেখবেন, আল্লাহ যখনই বলতেছেন আর রহমান দয়াময়, আমরা যেন জিজ্ঞেস করছি আল্লাহ কে সেই দয়াময়? দয়াময়ের পরিচয় কি? আল্লাহ বললেন আল্লামাল কোরআন, দয়াময় তিনি যিনি দয়া করে কোরআনুল কারীম শিখিয়েছেন। কি শিখিয়েছেন? তাহলে আল্লাহ যে আমাদের কোরআন শিখিয়েছেন, আল্লাহর যত দয়া আছে এই পৃথিবীতে এইটাই সবচাইতে বড় দয়া। এই জন্য এইটা 1 নম্বরে বলতেছেন। কথা কি বুঝতে অসুবিধা হয়? সবচেয়ে বড় দয়া কোনটা? হ্যাঁ, কোরআন। কোরআনের শিক্ষা নেওয়া এবং দেওয়া, নেওয়া এবং এই পৃথিবীতে। এই জন্য দেখবেন কায়েম সাহেবের জন্ম পীরের ঘরে? জোর করে বলে না। কোন পীর সাহেবের ঘরে কায়েম সাহেবের জন্ম? না। তো কায়েম সাহেবের নামে এত লোক জিন্দাবাদ দেয় কেন? বলে কায়েম সাহেবের প্রতি আল্লাহর এত রহমত কেন? হ্যাঁ, যেই মানুষটা পৃথিবীতে যত বেশি আল্লাহর কোরআন শেখে, আল্লাহর কোরআন নিয়ে চর্চা করে, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহর কোরআনের তালিম দেয়, আল্লাহর কোরআনের তাফসীর করে, আল্লাহর কোরআনের প্রচার প্রসার করে বেড়ায়, সেই মানুষটার প্রতি আল্লাহ পাকের রহমত তত বেশি নাযিল হয়। আরেকটু মন করে, আমারও তো আপনারা বহু লোক চেনেন, আমার আব্বারে চেনেন। একটা লোক এখানে হাত তুলবেন যারা বসে আছেন, এই শুধু বুড়ো ছাড়া কেউ চেনে না। তাও এমাল আমার গ্রামের লোক বলে চেনে, আর নইলে নইলে
হ্যাঁ, তা আল্লাহ আপনাদের কাছে আমার চিনিয়ে দিয়েছেন কিভাবে? বলুন বলুন। আমি যত কোরআন শিখেছি, যত বেশি কোরআন প্রচার করেছি, যত বেশি কোরআনের তাফসীর করেছি, জনগণ মানে আল্লাহ তত বেশি রহমত আমার উপরে নাযিল হয়েছে। আল্লাহ জনগণের সঙ্গে আমাকে তত বেশি সম্পর্কের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। তাহলে সূরা আর রহমানে আল্লাহর অনেক রহমতের বর্ণনা আছে। এই অনেক রহমতের বর্ণনার ভিতরে সবচাইতে বড় রহমত কোনটা? জোর করে বলেন। ওই জন্য আল্লাহ রহমানের পরিচয় দিতে যে এক নম্বরে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। আরেকটু মন খুলে পরের কথাটা নেন এবার। আমরা জানো আল্লাহকে বললাম ও রব্বুল আলামিন আল্লাহ কোরআন আপনি আমাদের শিখিয়েছেন কেন? কোরআনের বিনিময়ে আমরা কি পাবো? ও রব্বুল আলামিন কোরআন আপনি না শেখালে, কোরআন আপনি আমাদের উপরে নাযিল না করলে, আল্লাহ কোরআনের শিক্ষা আমাদের ভিতরে না থাকলে আমাদের জীবনে কি সমস্যা হতো আল্লাহ? অথবা আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আমরা যদি কোরআনের শিক্ষা গ্রহণ না করতাম ও রব্বুল আলামিন আমাদের কি কোনো অসুবিধা হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন শোন বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা জানো বললাম আল্লাহ কোরআন আপনি আমাদের শেখালেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন কোরআন আমি এজন্য শেখালাম খলাকাল ইনসান, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি প্রকৃত মানুষ বানানোর জন্য। শোনো বান্দা, পৃথিবীতে তোমরা সৃষ্টির মানুষ যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি সৃষ্টির এই মানুষগুলোকে পৃথিবীতে গুণের মানুষ বানানোর জন্যই আমি কোরআন শিখিয়েছি। একটু মন খুলে বলেন ভাই, উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝালে অনেক সময় যাবে, তবু একটু ধারণা দিচ্ছি আপনাদের। একটু বলবেন যে কোরআন শিখিয়েছেন আল্লাহ কেন? তার জবাব কি? জবাব হলো মানুষকে মানুষ বানানোর জন্য। মানুষকে সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে। আচ্ছা আমরা মানুষ না অমানুষ? আর কেউ কিছু বলে? হ্যাঁ, লেখাপড়া জানলু মানুষ না জানলু? মানুষের পেটতে এসি যখন সবাই কি কি তা আল্লাহ এটা কেন বলতেছেন যে কোরআন দিয়ে মানুষ বানালাম? মানে লেখাপড়া যারা শিখছি তারাও মানুষ, লেখাপড়া না শিখছি তারাও। আমার দিকে আমার দিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, অন্যদিকে তাকালে হবে না আজকে। জি, আল্লাহর ইবাদত যারা করছি তারাও মানুষ, না করছি জোর করে বলেন। হ্যাঁ, যারা জেনা ব্যভিচার না করে তারাও মানুষ, আর যারা জেনা ব্যভিচারে মেতে আছে তারাও তারাও কি বুঝতেছেন তা কি জানি, কিছু কি বোঝেন? অ্যাকচুয়াল সৃষ্টিতে আমরা সবাই মানুষ, সৃষ্টিগতভাবে আমরা সবাই মানুষ, কিন্তু গুণের মানুষ সবাই সবাই না। গুণের মানুষ, সৃষ্টির মানুষগুলোকে গুণের মানুষ বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। আরেকটু মন খুলে, যদি মানুষকে প্রকৃতপক্ষে মানুষ হতে হয়, আমি উদাহরণ দিলে একটা একটা করে উদাহরণ দিলে, আচ্ছা অনেক অনেক খেতি বাল্লিশে মানুষ জোর করবে
পৃথিবীতে এমন প্রাণী আছে তো যে মানুষের চাইতে বেশি খায়? কথা বলে না। তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে খাওয়াটা প্রকৃত মানুষের গুণ। আচ্ছা, এক গাদা কচি জন্ম দিতে পারলে সেই প্রকৃত মানুষ? কুকুরের 1 বছরে কম কচি হয়? হ্যাঁ না বলে না? তাহলে অনেকগুলো কচি জন্ম দিতে পারলে সেটা যদি মানুষ হয়, কুকুরের তো বছরে অনেকগুলো কচি হয়, তাহলে কুকুর সবচেয়ে ভালো মানুষ। তাহলে অনেকটা খেতে পারা এটাও প্রকৃত মানুষের গুণ না। জি, কচি কাঁচা জন্ম দিতে পারা এটাও জোর করে বলে না, এটাও প্রকৃত মানুষের গুণ নয়। তা কি বিরাট পরিশ্রম করতে পারা এইটা মানুষের গুণ? আর জোর করে বলেন। আচ্ছা বলুন, আমরা বেশি পরিশ্রম করি না জন্তু জানোয়ারে বেশি পরিশ্রম করে? গরু যে পরিশ্রম করে মানুষ পারবে? গাধা যা বোঝা বহন করে মানুষ পারবে? তাহলে মানুষের চাইতে পশুরা বেশি পরিশ্রম করে মানে আমরা করিয়ে নেই। তাহলে পরিশ্রম করে উপার্জন করাটাও প্রকৃত মানুষের গুণ। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ কচি কাঁচা জন্ম দেওয়াটা এটা যদি মানুষের গুণ না হয়, প্রকৃত মানুষের গুণ না হয়, অনেকটা করে খেতে পারা এটাও যদি মানুষের গুণ না হয়, ব্যাপক পরিশ্রম করতে পারা এটাও যদি মানুষের গুণ না হয়, ঘন্টার পর ঘন্টা আরামের বিছানায় শুয়ে থাকা ঘুমানো এটাও যদি মানুষের গুণ না হয়, তা আল্লাহ মানুষের গুণ কোনটা? আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে বললেন, শোন প্রকৃত মানুষের গুণ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ বললেন প্রকৃত মানুষের গুণ আমার ইবাদত করা। আমার তুই ভেবে দেখ বান্দা, বাকি তোর যা যা যোগ্যতা আছে ওই যোগ্যতা দুনিয়ার পশু পক্ষীদেরও আছে। হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? বলেন বলেন। তোর যা যোগ্যতা আছে আমি আল্লাহ আমার ইবাদত ভিন্ন, বাকি তোর যা যোগ্যতা আছে ও যোগ্যতা জন্তু জানোয়ারের ভিতরে। ঘুরিয়ে কেউ বলতে পারেন হুজুর আমি লেখাপড়া জানি, তা যদি আমি সময় পাই লেখাপড়ার বিষ মেরে ছেড়ে দিয়ে বাড়ি যাবো। একটু ধৈর্য ধরুন। এখন যেখানে বলছে এই পর্যন্ত মুখস্থ করুন। ঘুরিয়ে কেউ বলতে পারে হুজুর আমার লেখাপড়া আছে, তার ব্যবস্থা নেব বলেছি। জি, তাহলে প্রকৃত মানুষের গুণ কোনটা? আল্লাহর জোর আওয়াজে বলেন। কুকুরের ভিতরে আল্লাহ ইবাদতের কোনো যোগ্যতাই দেয়নি, ইবাদতের কোনো সামর্থ্য দেয়নি। বিড়ালের ভিতরে আল্লাহ ইবাদতের সামর্থ্য দেয়নি। গরু আর ছাগলের ভিতরে আল্লাহ ইবাদতের সামর্থ্য দেয়নি। ডোবের ভিতরে লুকিয়ে থাকা মোরগ আর এই যে পক্ষীকুল আছে না, পক্ষীকুল বিহঙ্গকুল এরা যারা আছে এদের ভিতরেও আল্লাহ ইবাদতের যোগ্যতা দেয়নি। ইবাদতের যোগ্যতা আছে দুইটা জাতির, একটা মানুষ আর একটা জিন। একটা মানুষ, জোর করে বলেন। এই জন্য আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওমা খালাকতুল জিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি জিন জাতিকে সৃষ্টি করেছি, ওয়াল ইনসা এবং মানব জাতির সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেবল আমার ইবাদতের জন্যই। ও বাবাজিরা ভাইরা, এই আয়াত থেকে পরিষ্কার বুঝতে পারা যায় ইবাদতের যোগ্যতা কেবল জিন জাতির ভিতরে এবং মানব জাতির ভিতরেই বিদ্যমান। আর একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না?
এছাড়াও পৃথিবীর কোন জন্তু জানোয়ারের ভিতরে, কোন পক্ষীকুলের ভিতরে, কোন বিহঙ্গকুলের ভিতরে আল্লাহ এই ইবাদতের যোগ্যতা দান করেননি। এবার বলুন, ইবাদতের যোগ্যতা আছে যে মানব জাতির, সেই মানব জাতি যদি আল্লাহর ইবাদত না করে, তাহলে বিহঙ্গকুল আর পশু পক্ষীর সাথে এই মানুষের আর কোনো তফাৎ থাকলো? বিহঙ্গকুল আর এই পশু পক্ষীর সাথে এই মানুষের আর কোনো তফাৎ থাকলো? হাজিরিনে মজলিস, লম্বা বলবার সময় আমার নেই।